রোগী সেবার মান আরও উন্নত করা এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির সুবিধা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে যুক্ত হল আধুনিক বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম। আজ অনুষ্ঠিত এক অনুষ্ঠানে হাসপাতালের প্যাথোলজি বিভাগের জন্য 10 হেড মাইক্রোস্কোপ, সিঙ্গেল হেড মাইক্রোস্কোপ, চায়না কুলার মাইক্রোস্কোপ সহ বিভিন্ন যন্ত্রপাতি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন এই সরঞ্জাম যুক্ত হওয়ার ফলে রোগ নির্ণয়ের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ক্যান্সার সহ জটিল রোগের পরীক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হবে। একই সঙ্গে মেডিকেল শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ ও গবেষণার সুযোগও বৃদ্ধি পাবে। আমরা কিন্তু এদিকে স্টুডেন্টকে পড়াচ্ছি এবং বিশেষজ্ঞ তৈরি করছি। এখান থেকে যারা এমডি কোর্স এবং এফসিপিএস কোর্সে ট্রেনিং নিচ্ছে তারা কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক হচ্ছে। ওনারাই আবার বিশেষজ্ঞ হবে এবং প্যাথোলজি চিকিৎসক হবে। এই মাইক্রোস্কোপটি চেয়েছিলাম, আমাদের ডিজায়ার ছিল যে এই মাইক্রোস্কোপটা যেন আমাদেরকে দেওয়া হয়। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যে হিস্টোপ্যাথোলজিক্যাল যে ডায়াগনোসিস যেটা আছে এখানেই শেষ না, আরও অ্যাডভান্স অনেক ধরনের টেস্ট কিন্তু হয়ে থাকে, যেমন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আছে, ফিশ আছে, হ্যাঁ, তারপরে আপনার ফ্লো সাইটোমেট্রি আছে। এই ধরনের অ্যাডভান্স টেকনিকগুলো আমাদের দেশে যদি আমরা আরও বেশি অ্যাভেলেবেল করতে পারি তাহলে জনসাধারণের সাথে সাথে রোগীর সেবা থেকে শুরু করে আমাদের একাডেমিক পারপাসে যারা আছে খুব ভালোভাবেই তারা পারফর্ম করতে পারে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল কলেজে আধুনিক পরীক্ষাগারের যন্ত্রপাতির ঘাটতি ছিল। প্রায় ২০ বছর পুরনো মাইক্রোস্কোপ দিয়েই পরীক্ষা নিরীক্ষা চালাতে হতো। নতুন যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে ক্যান্সার সহ বিভিন্ন রোগের নির্ণয় আরও দ্রুত ও নির্ভুল হবে। তিনি ডেঙ্গু মোকাবেলায় মোবাইল হাসপাতাল সহ সরকারের চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। বর্তমান উন্নতমান চিকিৎসার দিকে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এই ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজ সেই তালটা গত ১৭ বছরে রক্ষা করতে পারেনি। যেটা প্যাথোলজি বিভাগ, যেটা দ্য হার্ট অফ দ্য মেডিকেল ট্রিটমেন্ট, যেখান থেকে স্টার্ট হয়, কারেক্ট ডায়াগনোসিস গিভ কারেক্ট ট্রিটমেন্ট, সেটারই এখানে অভাব ছিল। আজকে থেকে ২৫ বছর আগে যে বড় মাইক্রোস্কোপটা যেটা আপনারা দেখলেন আজকে আমরা দিলাম, এই মাইক্রোস্কোপটা বিশ্বে এসেছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে এসে ২০ বছর আগে একটা ছিল, তারপরে আর কোনো সরকার এই মাইক্রোস্কোপটা দেয় নাই। এই মাইক্রোস্কোপটাতে আপনার ইনভেস্টিগেট হয়, বিশেষ করে প্যাথোলজিতে ক্যান্সার ডায়াগনোসিস করা হয় এবং উন্নত মানের নিখুঁতভাবে ক্যান্সার ডায়াগনোসিস একবারে 10 স্টুডেন্টস এক সিটিংয়ে বসে মিউচুয়াল আলাপ করে দে ক্যান রিচ এট এ কারেক্ট ডিসিশন। সেটা আমাদের অভাব ছিল। এইটাই আজকে আমরা এখানে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা হস্তান্তর করলাম। আমরা গত ২ মাস যাবৎ কিন্তু পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি আপ টু দ্য ডিস্ট্রিক্ট লেভেল, উপজেলা লেভেল পর্যন্ত, এবং প্রত্যেক শনিবারে এটা চলছে। উপজেলা থেকে শহর পর্যন্ত আমরা কিন্তু পরিচ্ছন্নতা একটা অভিযান করতে যাচ্ছি। ফ্লাইং মশাগুলি মারা আমাদের সহজ, বাট লার্ভা যেগুলি পানিতে হয় এগুলিতে স্প্রে করলে থাকে না, স্প্রেতে ডাইলিউট হয়ে যায়। সেইখানে একটা ট্যাবলেট বের হয়েছে, স্প্রে করতে হয়। সেটা বড় ডিচে কিন্তু করা যাবে না, ছোটো ছোটো জায়গায় যেখানে লার্ভা জন্ম হচ্ছে, হাঁড়ি পাতিলের মধ্যে, নারিকেলের সুবড়ার মধ্যে, টায়ারের মধ্যে, এগুলিতে একটা মানে মেডিকেলি অ্যাগ্রিড ডিস্টেন্সে এগুলি দিলে লার্ভাগুলি মরে যায় ট্যাবলেট দিলে। আমরা গতকাল মিটিং করে এই ট্যাবলেটগুলি আগামী 7 দিনের ভিতরে আমরা জোগাড় করতেছি মারার জন্য। চিকিৎসা সেবাকে আধুনিক ও বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে প্রয়োজনীয় অবকাঠামো ও প্রযুক্তি সংযোজনের ধারাবাহিকতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যুক্ত হল এসব অত্যাধুনিক সরঞ্জাম। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এর মাধ্যমে একদিকে যেমন রোগীরা আরও উন্নত ও দ্রুত সেবা পাবেন, অন্যদিকে চিকিৎসা শিক্ষা গবেষণার ক্ষেত্রেও হবে আরও সমৃদ্ধ। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।